At first, I think to my Allah give me a chance. This is Mohammad Abdul Qadir, founder of CEO SKDOI Outsourcing Institute. আজকে আমাদের ক্লাস টপিকস হচ্ছে how to get a free domain and hosting tutorial. আজকে আমরা দেখব কিভাবে বিনামূল্যে ডোমেন এবং হোস্টিং দিয়ে ওয়েবসাইট তৈরি করা যায়। তাহলে আমরা এটা ওয়েবসাইটে চলে যাব। এটা ওয়েবসাইটের নাম হচ্ছে pantheon.io। আমরা এই ওয়েবসাইটে চলে আসব। এটা হচ্ছে ওয়েবসাইটের নাম pantheon.io। আপনাদের ওয়েবসাইটের লিংক ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হবে। নো টেনশনের কোনো কারণ নেই। তাহলে আমরা ওয়েবসাইটে চলে এসেছি। এবার গেট স্টার্টের আগে এবার এইরকম একটা ইন্টারফেস আসবো। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, ওয়ার্ক ইমেল, ইন্টারিয়র পাসওয়ার্ড এগুলো আমরা না ফিল আপ করে সরাসরি সাইন ইন উইথ গুগলে চলে যাব। এরপর নেক্সট ক্রিয়েট এ নিউ সাইট। এবার আমরা এখানে সাইট নেম দেব। তাহলে আমরা কি নামে ওয়েবসাইটটা তৈরি করতেছি এখানে একটা নেম দেব। আমরা ইউনাইটেড স্টেটই রাখবো। ওকে, কন্টিনিউ। আমাদের পেজটা লোড হবে। লোড নিতে একটু সময় নেবে, আপনারা একটু অপেক্ষা করবেন। এরপর এখানে বলতেছে যে আমরা সিএমএস কোনটা চুজ করব। আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করব। তাহলে আমাকে এখানে চুজ করতে হবে ওয়ার্ডপ্রেস। এবার আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হচ্ছে, একটু অপেক্ষা করতে হবে। আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হচ্ছে। আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল শেষ। তাহলে আমরা ক্লিক হিট দ্য ভিজিট ইয়োর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড এখানে ক্লিক করতে হবে। এরপরে আমরা ভিজিট ডেভেলপমেন্ট সাইট এখানে ক্লিক করব। এবার আমাদের ইংলিশ ইউনাইটেড স্টেট এটা ঠিক থাকবে। আমরা কন্টিনিউ। এখানে সাইট নেম
আমরা যে কোনো নাম দিতে পারি। Dreams Outsourcing Institute। SK Dreams দিলাম। ইউজার নেম হচ্ছে অ্যাডমিন। পাসওয়ার্ড আমাদের এখানে পাসওয়ার্ড দিতে হবে, স্ট্রং পাসওয়ার্ড। আমরা এগুলো পাসওয়ার্ড দেব না, ঠিক আছে? এখানে আপনাদের মিডিয়াম স্ট্রং এটা দেখাবে, ঠিক আছে? এখন একটা মেইল দেওয়া লাগবে। ইমেইল আমরা ওই ইমেইলটাই দিতে পারি। আমরা মেইল দিলাম। এখানে চেক মার্ক দেওয়ার দরকার নেই, দিলেও হবে না দিলেও হবে। এখন ইনস্টল ওয়ার্ডপ্রেস আমরা সেভ করে দেব। লগইন আমাদের তাহলে একটা ডোমেন নেওয়া হয়ে গেছে। তাহলে কি আপনারা একটা ডোমেন ক্রিয়েট করতে পারবেন না? ইয়েস, অবশ্যই পারবেন। এবার আমরা ভিজিট করে দেখি যে ওয়েবসাইটটা আসলে কিরকম হয়েছে। আপনাদের ইন্টারফেসটা এইরকম আসবে, ওকে? কিরকম আসবে? এইরকম। এবার আমরা যাব থিম। আমরা একটা থিম নেব, অ্যাড থিম। এখানে আমরা কোন থিমটা নিতে পারি? আমি এই থিমটা নেব, তাহলে এটা ইনস্টল। অ্যাক্টিভেট। আমাদের থিমটা এখন দেখে আসি অ্যাক্টিভেট হয়েছে কিনা। এবার আমরা অ্যাপিয়ারেন্সে আসব। এই যে আমাদের সাইটটা এইরকম হবে, ঠিক আছে? আমরা নতুন একটা সাইটে যাই, ঠিক আছে?
আমাদের সাইটটা এরকম আছে না, /admin। আমরা ওয়ার্ডপ্রেসে চলে গেলাম। এবার প্লাগইন ইনস্টল করতে হবে। প্লাগইন ইনস্টল করি আমরা। অ্যাড এ নিউ প্লাগইন। প্রথমে আমরা দুইটা প্লাগইন ইনস্টল করব। এই যে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, এটা একটা, এলিমেন্টর ফুটার একটা। ওকে, এই দুইটা আমাদের প্লাগইন অ্যাক্টিভেট করতে হবে। আমাদের দুইটাই এলিমেন্টর এবং এলিমেন্টর হেডার ফুটার, আমরা দুইটাই প্লাগইন ইনস্টল করে ফেললাম। এবার আমরা অ্যাপিয়ারেন্সে গিয়ে এলিমেন্টর হেডার ফুটার, এলিমেন্টর হেডার ফুটারে অ্যাড, নো এটা না, টাইটেল। প্রথমে আমরা টাইটেল হেডার, header select all enter website, সব পুরো ওয়েবসাইটে আমরা দেখব। এখানে বেসিক লগইন লগ আউট লিখি, ইউজার রোলস, ডিসপ্লে অন, এরপরে ইউজার রোলস, অ্যানাদার, layout for Elementor canvas template, পাবলিশ করি। আমাদের ক্লাস এ পর্যন্তই। আজকে আমরা দেখলাম কিভাবে ফ্রিতে ডোমেন এবং হোস্টিং ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে একটা ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে হয়।